দিদি, আমার কেন জানি না মনে হচ্ছে আমার সঙ্গে কোনো একটা চক্রান্ত হচ্ছে। না, ঠিক কি চক্রান্ত আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমিও জানি না ঠিক কি হচ্ছে, কিন্তু কেমন একটা অস্বস্তি হচ্ছে আমার। আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার্স করেছি, চাকরির দু একটা পরীক্ষা দিচ্ছিলাম। সে অবস্থায় বাবা ভালো পাত্র পেয়ে বিয়ে দিয়ে দেয়। সত্যি বলতে কি, আমার শ্বশুর শাশুড়ি, কলেজে পড়া ননদ আর সর্বোপরি আমার স্বামী খুবই ভালো মানুষ। সবাই আমার খুব খেয়াল রাখে। আমি যেটা খেতে ভালোবাসি আমার শাশুড়ি রেঁধে দেয়। রাঁধুনি আছে বাড়িতে, আমায় রান্নাঘরে ঢুকতে হয় না। আমার স্বামী আমার মাথার শ্যাম্পু থেকে কপালের টিপ, পায়ের জুতো অবধি সঙ্গে নিয়ে গিয়ে কিনে দেয়। আমি যেটা পছন্দ করি সেটাই এনে দেয়। আমার জন্মদিনে কেক কাটে এরা, অনেক গিফট দেয়। আমার ননদের সঙ্গে সিনেমা দেখতে যায়, দুজনের বেশ ভালো বন্ডিং। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আজ 2 বছর বিয়ে হয়েছে, আমার হাতে এরা 10 টাকাও দেয় না। এমনকি আমার পাড়ার শাড়ির দোকানেও একা ছাড়ে না। হয় শাশুড়ি, নয় ননদ, নয় স্বামী, কেউ না কেউ আমার সঙ্গে থাকেই। ওরা বলে আমি একা বেরোলেই নাকি ওদের মারাত্মক টেনশন হয়, তাই আমায় যত্ন করে নিয়ে যায়। আমার জন্য শাড়ির বা কুর্তির সঙ্গে কালার ম্যাচিং করে পার্স বা ব্যাগ কিনে দেয়। আমি কোথাও গেলে কোন শাড়ি কোন ব্যাগ নেব সেটাও ঠিক করে দেয় আমার হাজব্যান্ড। কিন্তু সে ব্যাগে 10 টাকার একটা নোটও থাকে না দিদি। ওই শৌখিন ব্যাগ নিয়ে আমি রাস্তায় বেরোই শুধুমাত্র স্টাইল করে, কিন্তু সেই ব্যাগ সম্পূর্ণ শূন্য। কোনো ভিখারি 1 টাকা চেয়ে হাত বাড়ালে আমি নিজের ব্যাগের চেন খুলে 1 টাকা দিতে পারি না। আমি জানি কেউ বিশ্বাস করবে না আমার কথা, সবাই ভাববে আমি পাগল। যারা এত দামি দামি গিফট দেবে, সব কিছুর খেয়াল রাখবে, তারা কেন সামান্য 10 টাকা দেবে না? প্রথম প্রথম আমার এত মাথায় ঢোকেনি দিদি। আমি এদের সকলের আন্তরিক ব্যবহারে, হাজব্যান্ডের কেয়ারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম কত কপাল করলে এমন শ্বশুর বাড়ি পাওয়া যায়। বাপের বাড়ি যাওয়ার সময় এ বাড়ির গাড়ি দিয়ে আসে আমায়। আমি যে 3-4 দিন থাকি, তারপরে গাড়ি গিয়ে নিয়ে আসে আমায়। আমার সঙ্গে এক গাদা মিষ্টি, ফল, স্ন্যাক্স পাঠিয়ে দেয় এরা আমার বাবা মায়ের জন্য। কিন্তু ওখানে থাকাকালীন আমার ইচ্ছে হলেও আমি 10 টাকা খরচ করতে পারি না। আমার মোবাইলে নেট ভরে দেওয়া থেকে এভরিথিং এরা সযত্নে করে দেয়। আমি বাবার কাছেও চাইতে পারি না, কারণ বাবা জানে এরা খুবই অবস্থাপন্ন ফ্যামিলি। তবু বাবা গতবার আমায় 1000 টাকা দিয়েছিল একটা কুর্তি কিনতে। সেটা আমি পার্সে রেখে দিয়েছিলাম। মনে হয়েছিল যেন কত যুগ পরে আমার নিজের হাতে একটা টাকা এসেছে। কদিন পরে ব্যাগ থেকে টাকাটা বের করতে গিয়ে দেখি নেই। আমি তো অবাক। তার মানে রীতিমতো আমার ব্যাগ সার্চ করে এরা। রাতে হাজব্যান্ড একটা দামি নাইট ক্রিম এনে বলল, আই নাও, তোমার বাবার দেওয়ার টাকাটাই এটা কিনে দিলাম। আমরা যখন মুভি দেখতে যাই, আমার কলেজে পড়া ননদের হাতে আমার শাশুড়ি টাকা দিয়ে বলেন, বৌদি যা চাইবে খাওয়াবি আর কিনে দিবি। মনে রাখবি তুই আমার ছোট মেয়ে আর ও আমার বড় মেয়ে, ওর যেন এ বাড়িতে কোনো অভাব না থাকে। পাড়ার সবাই বলে আমার মতো কপাল নাকি তপস্যা করলেও কেউ পাবে না। আমি একদিন বলেছিলাম আমার হাজব্যান্ডকে, কেন আমার হাতে টাকা দেওয়া হয় না, কেন বোনের হাতে টাকা দেওয়া হয়, আমি তো ওর বৌদি। আমার হাজব্যান্ড আমায় আদর করে বলেছিল, টাকা পয়সার মতো বিষয় জিনিস থেকে তুমি দূরে থাকো, তোমার মনটা যেমন সুন্দর তেমন রাখো। বলো তোমার কি দরকার,
আমি এনে দেব। আমার শ্বশুর বলেন, বাড়ির বউ তো লক্ষ্মী, তার হাতে কখনো অর্থ দিবি না। ওর সৌভাগ্যেই এ বাড়িতে অর্থ আসবে, তাই ওকে যত্নে রাখবি। দেখিস যেন লক্ষ্মী চঞ্চলা না হয়। দিদি, কদিন ধরে তালিবানি শাসনের খবর দেখে কেন জানি না আমার মনে হচ্ছে আমিও এমনই এক তালিবানি শাসনে আছি। অতিরিক্ত যত্নে আছি ঠিকই, কিন্তু এক ফোঁটা স্বাধীনতা নেই আমার। আমার মাকে বলেছিলাম, মা বলেছে তোর বাবার হাই সুগার, হাই প্রেশার, এসব আর বলিস না মানুষটার কাছে। তুই হাতে টাকা নিয়েই বা কী করবি? সব তো কিনেই দিচ্ছে, তোর তো কোনো কিছুর অভাব রাখেনি, না চাইতেই তো সব দেয়। আমি মাকে বলেছিলাম, তুমি কেন বাবা মাইনে পেলেই পুরোটা নিয়ে নাও মা? কেন সংসারের সব কন্ট্রোল তোমার হাতে? মা হেসে বলেছিল, সে তো তোর বাবা কিছুই পারে না, তাই আমাকেই সব করতে হয়। নিজের মা বোঝেনি আমার সমস্যার কথা, আর লোকে কি বুঝবে দিদি? আমার নিজের বাড়ির লোকই চাই আমি এমনভাবেই সুখী থাকি, তাহলে আর অন্যের বাড়িতে কি আশা করব বলো তো দিদি? কি জানি কেন মেয়েটাকে আমি তেমন কোনো পথ দেখাতে পারলাম না। ওর শ্বশুরবাড়ি চাকরির পরীক্ষা দিতে দেবে না, টিউশন করা তো দূরের কথা। শুধু এটুকুই মনে মনে ভাবলাম, এটা তো আমার লেখা কোনো গল্প নয় যে নায়িকাকে আমি জিতিয়ে দেব। স্বাধীনতা ছাড়া কিছুতেই বাঁচবে না আমার নায়িকারা। কেয়ার অফ ছাড়াই ঠিকানা তৈরি করার ক্ষমতা রাখে আমার গল্পের নায়িকেরা। কিন্তু এই মেয়েটি ঠিক কিভাবে রিকভার করবে ওর এই অত্যন্ত সুখের যত্নের সংসার থেকে, সে পথ জানা নেই আমার। কারণ সুখী দাম্পত্যের অভিনয় করতে করতে ও স্বাধীনতা শব্দের অর্থটাই ভুলে যাবে একদিন।